ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করবে। এই বাবু আয় শিগগিরই নিচে আয়, আজকে তোর জন্য আমি গরম গরম ফুলকো লুচি আর আলুর দম বানিয়েছি, একদম কষা কষা ঝাল ঝাল করে, একদম তোর পছন্দের মতন। আয় আয় তাড়াতাড়ি খাবি, জলখাবারটা তো ঠান্ডা হয়ে গেল নাকি, তাড়াতাড়ি নিচে আয়। না না মা, এই সকালবেলায় বাসি পেটে এই তেল মশলা ভাজা কষি কষি কে খায়? শরীর খারাপ হবে না? আমি বাড়িতে স্যান্ডউইচ করেছি, তার সাথে স্যালাড রেখেছি, ওইগুলো আপনার ছেলে খাবে। আরে তুমি রাখো তো তোমার ওই ঘাস পাতা, হ্যাঁ ওগুলো মানুষে খায় নাকি? ওগুলো তো গরুতে খায়, গরুতে। আমার বাবু ওইসব খাবে না। আমি গরম গরম ফুলকো লুচি করেছি আর কষা কষা আলুর দম খেয়েছি, আমার বাবু ওটাই খাবে। না না মা, এই তেল মশলা খাওয়া কি উচিত? ওটা আমারও খাওয়া উচিত না, আপনার ছেলেরও খাওয়া উচিত না। আপনার তো এই বয়স হয়েছে, আপনি কি করে খেয়ে সহ্য করতে পারবেন? গ্যাস হবে তো, গ্যাস। আপনি এক কাজ করুন, খাবারটা না ফ্রিজে রেখে দিন গা। কি তোমার এত বড় স্পর্ধা? আমার বয়স হয়ে গেছে, আমার খাবার রান্না হলো আমি ফ্রিজে রেখে দেবো? মা, আপনার টিভি দেখা যদি শেষ হয়ে যায় না, চলুন না হাতে পাতে একটু সবজিগুলো বানিয়ে দেবেন, তাহলে আমি তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা সারতে পারি। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তা কি রান্না করছো আজকে দুপুর বেলায়? কেন মা, এই যে আমরা দিয়ে টকের ডাল হবে, তার সাথে আলু ভাজা হবে, না হয় মনে হয় পটল ভাজা করব, দুটো একটা করব। চলুন আপনি তাড়াতাড়ি করে আমার সবজিটা একটু বানিয়ে দেবেন। কি পাগল তুমি? এই টক ডাল আর আলু ভাজা এ দিয়ে কি আবার ভাত খাওয়া যায় নাকি? তাই কেন মা, যা গরম পড়েছে, এই গরমে কি রিচ খাবার খাওয়া ভালো? টকের ডালই ভালো, হালকা ফুলকা খাওয়া, তাড়াতাড়ি হজম হয়ে যাবে, আর আপনার মতন ওরকম গ্যাসও হবে না। আমার গ্যাস হয়? শোনো, তোমার ওই ঘাস পাতা খাবার আর ওই টক ডাল আর আলু ভাজা ও আমার মুখে আমি তুলতে পারবো না, আমিও তুলতে পারবো না, আমার ছেলেও তুলতে পারবে না। তুমি যাও, ফ্রিজে আমি মাছের মুড়ো রেখেছি, আমাকে একটা ভালো মতন করে মুড়ি ঘন্ট করে খাওয়াও দেখি তো, একদম সুন্দর করে প্লেটে সাজিয়ে দেবা, বলে দিলাম আমি। না মা, এই গরমে আমি এসব কিচ্ছু রান্না করব না। আপনি খেলে খাবেন, না খেলে নাবেন। আমি এই আমরা দিয়ে ডালই রান্না করব, আপনি খান না খান আমরা তো আসে যায় না। আই তুমি আমার কথা শুনবে না? শোনো বৌমা, এই বাড়িটা হচ্ছে আমার বাড়ি, আর আমি এই বাড়ির গিন্নি, আর তুমি এই বাড়ির বউ, বুঝলে তো? আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এই বাড়িতে আমার কথা না ছাড়া একটা পাতাও নড়ে না, আর তুমি আমি যেটা বলবো সেটা রান্না করবে না, তা কখনো হয় না। শোনো বৌমা, আজ থেকে তুমি যেই যেই কাজগুলো করবা সব আমাকে বলে, আমার পারমিশন না ছাড়া তুমি একটাও কাজ করবে না, এই আমি বলে রাখলাম। ওনার পারমিশন নিয়ে আমি কাজ করব? দেখাচ্ছি মজা। ওমা মা, ওমা তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার আবার? ও মা, হাঁপাচ্ছি কেন আর বলবেন, আমার বুকে খুব ব্যথা করছে, আমার এক্ষুনি জল খেতে হবে। কিন্তু আপনার পারমিশন ছাড়া কি আমি জল খেতে পারবো? আপনি পারমিশন দিলে তারপরে তো আমি জলটা খাবো। আপনি তো বলেছেন আমাকে পারমিশন ছাড়া আমি একটা কাজও করব না, আপনি অনুমতি দিন, তাহলে আমি জল খাবো, জল খেয়ে আমার প্রাণটা বাঁচাবো। হাই রে পাগল বউ, নাও নাও খাও তুমি। আমার বাইরে কি মেঘ করেছে, আপনি অনুমতি দিলাম, জামা কাপড়টা তুলে নিয়ে আসো, বৃষ্টি অলরেডি পড়া আরম্ভ করছে, শিগগিরই অনুমতি দিন, শিগগিরই শিগগিরই। আরে এতে আমার অনুমতি দেওয়ার কি আছে? হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে, আমার তো সব জামা কাপড় ভিজে গেল, তুমি শিগগিরই যাও, নিয়ে আসো নিয়ে আসো। আরে ওরে ও মা, মা আপনি শুনুন না, বলছি আমার খুব পটি পেয়েছে, আপনার অনুমতি ছাড়া তো পটি করতেও যেতে পারছি না, আপনি শিগগিরই পটি করতে আমার অনুমতি দিন, আমার মনে হচ্ছে এখানেই পড়ে যাবে। তুমি কি পাগল নাকি? হ্যাঁ আমি যখন করতে যাই তখন কি আমি তোমার অনুমতি নিয়ে যাই? হ্যাঁ এস যাও যাও, তুমি শিগগিরই যাও। বাপরে বাপ, কি পাগল একটা বৌমা হয়েছে। ধন্যবাদ মা, ধন্যবাদ ধন্যবাদ, আমি যাই শিগগিরই। আরে পাগল বৌমা একটা, হ্যাঁ কি অবস্থা হয়েছে, আমি কি বললাম আর কি একটা মানে বের করলো। সত্যি রে, পটি করে আসুক, আমি আজকে বলে দেবো ভালো মতন করে, ওনার যা ইচ্ছা এই সংসারে তাই করতে পারবে, আমি বাবা এর মধ্যে আর নেই। হ্যালো বন্ধুরা, ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে বলবে, আর একটা প্লিজ প্লিজ শেয়ার করতে ভুলবে না। শেয়ার করলে আমাদের ভিডিওগুলো তোমরা যেমন দেখতে পাচ্ছ আর সবাইকে দেখার সুযোগটা একটু করে দাও বন্ধুরা।